আমি ভাইয়া করতে পারি। আচ্ছা, আমার মানে জি আমরা ভাইয়া আজকে করছি। যেটা করবো, আমরা দেখবো সবাই করছে কিনা। সো আপনারা আপনাদের চেঞ্জ ইউর এসএসসি স্পোর্ট 22 to 4433, এই কাজটা আমাকে আপনারা সবাই একটু করে দেন। আপনাদের সময় 15 মিনিট। 22 আছে বা যেটাই আছে না কেন, আমাকে এখন 4433 করে দেখান, এবং সেটা দিয়ে আপনি এসএসসি লগ ইন করতে হবে আর কি। সো 15 মিনিটের মধ্যে এই কাজটা সবাই করে দেন। এটা আমরা একটু কমপ্লেক্সের মধ্যে চলে গেছি, একটু দেখেন না। না, এটা হলো যে 2x+। এই হইলে কথা বললেন, কারো যদি হয়।
ভাইয়া আমি সেট নিউ দিয়ে আমি নাম্বারটা দেখতে পাচ্ছি না, সিরিয়াল নম্বরটা। স্ক্রিন শেয়ার করে দেখান। রুমেল আছেন? আছে, স্ক্রিন পারমিশন দেওয়া আছে। হুম, দেখেন মনিটরে দেখেন। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি সেট অ্যানিউ ইনসার্ট মোডে কেন দিচ্ছেন? ইনসার্ট মোডে তো আপনি সেট অ্যানিউ করতে পারবেন না। আপনি কোয়াইট করেন, এই ফাইলটা থেকে কোয়াইট করেন। আপনি দেখেন নিচে ইনসার্ট লেখা আছে, আপনি তার উপরে লিখছেন সেট অ্যানিউ, এটা লেখা হিসেবে গেছে। ওটা দিতে হবে আপনার কমান্ড মোডে অথবা এসকেপ মোডে। ইএসসি চাপবেন, কিবোর্ড থেকে ইএসসি চাপবেন। চাপ দিছি। চাপ দেন নাই? দিচ্ছি ভাইয়া, কিন্তু হচ্ছে না। মাউসটা ওইখানে নিয়ে প্রেস করেন, মাউসটাকে ভিতরে নেন। নিশ্চয়ই। হ্যাঁ, এখন দেন। হ্যাঁ গেছে, এবার কোয়াইট করেন। অনলি কিউ কিউ, শুধু কিউ লিখতে হবে। আবার এসকেপ বাটন চাপেন। ওই যে কিউয়ে আসেন, কিউয়ে আসেন, রাইট রাইট সাইডে আসেন, এন্টার দেন। এখানে আবার আপনি ই চাপেন, মানে এসকেপ চাপেন। নিচ্ছে না? না, নিচ্ছে না। আবার মাউস নেন ওইখানে, দেখেন তো। এসকেপ নিচ্ছে না। আমি আপনাকে রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করেন। বুঝতে পারছি। কেন, এই যে নিচ্ছে তো। আমার এখান এরম, থেকে নিচ্ছে না ভাইয়া। না না, ভুল করছেন কোনো। এই যে আপনি এখন দেখেন, এই যে ফাইলটা আপনি মনে হয় ওপেন করে ডিরেক্ট কেটে দিছিলেন, এই জন্য এটা রিড অনলি হয়ে রয়েছে। তো এটাকে যেটা করতে হবে, এখান থেকে হোয়াইট করতে হবে, এখানে এল দেন। এখানে দেখেন ওই যে এসএসডি কনফ। ভাই, এটা কপি করে এখানে পেস্ট করে কিভাবে, এটা আমার করতে পারতেছি না। দাঁড়ান দাঁড়ান, আমি আগে আপনার ফাইলটা ঠিক করি। এক আর দুই, আর পাঁচ আর ছয়টা দিই। এই যে দেখেন দুইটা এক আর সব দুই ফাইল আর হয়ে পাঁচ রয়েছে, আর আপনি ছয়টা মানে দেখো। এক, এক দুই আর পাঁচ ছয়। আপনি কি কিবোর্ড টিপতেছেন? না না আরে ভাইয়া। কপাল, নিস না নিস না নিস না, তখন হবে না। আর না, মুখ কাজটা শেষ হোক, নাহলে আর পেয়ে যাবে। বুঝছে? না, হ্যাঁ রে, বল। হ্যাঁ বল। এখন ওপেন করেন, এখন হবে। দেখছেন?
আপনি ওই ফাইলটা কয়েকবার ওপেন করে ক্লোজ না করে ডিরেক্ট করে দিয়েছেন, এই জন্য সোয়াপ হয়েছিল। এই যে এই লাইনটা চেঞ্জ করেন পোর্ট। আপনি ইনসার্ট মোডে যায় কিছু করবেন না, এই লাইন নাম্বার সেট করতে হয় কমন মোডে থেকে। দেখছেন? জি। এখন করেন। একজন মাত্র করতে পারছে। আপনারা কি কেউ প্র্যাকটিস করেন না বাসায়? ভাই আমার এই পর্যন্ত আসছে, বাট আমার ওই যে ইনসার্ট মুড আসতেছে বারবার, কিন্তু অন্য কোনো চেঞ্জ হচ্ছে না, আর কোনো মুড আসতেছে না। না, আপনি তাহলে আপনি আপনার আপনার হাইপারভাইজারে আগে উনি মাউস ক্লিক করেন, মাউস ক্লিক করা নাই এখানে। ভাই এটাকে কপি করে কিভাবে? কপি কিভাবে করেন আপনি বলেন, মনে করেন। ডবল ওয়াই। ডাবল ওয়াই চাপলেই কপি হয়ে যাবে, আর পি চাপলে পেস্ট হয়ে যাবে। পি চাপেন, ডাবল ওয়াই এর পরে পি দেন, ওই যে। হ্যাঁ, এই পারছেন কে, করতে পারছেন কে? আনিস সাহেব, জি ভাই, আমি করে আপনি দিয়েছি। আপনি সবাইকে হেল্প করেন, কে কে মোবাইল নিয়ে পারতেছে না কোথায় দেখেন। যাবো? মোবাইলটা রেখে আসছো কেন? এই আপনার, আপনি এখানে ইয়াতে আসতে আই ক্লিক করেন, কিবোর্ডে আই ক্লিক করেন, আই ক্লিক আমি করেন, তোমাকে নিয়ে লিখতে কোথায় যাবো? পারেন। আমি বুঝছি এখানে ফার্স্ট ব্রেকেট যখন আছে ফার্স্ট ব্রেকেটের কাজটা সারবা, কাজটা না সেটা তুমি বুঝলেন? ভেরিয়েশনটাকে আলাদা করছো কেন? যার জন্য যে তোমার অঙ্কটা হয়নি তুমি কি জানো? রুট পারমিশনটা অ্যালাউ করে দেন, রুট পারমিশনটা অ্যালাউ করে দেন, রুট লগ ইনটা অ্যালাউ করেন। 39 নাম্বার লাইন। অঙ্কের মধ্যে কোনো ঘোরাফেরা নাই। হ্যাঁ, হ্যাশ কেটে দেন, হ্যাশ কেটে দেন, হ্যাশ কেটে কপি দেন। হয় নাই, কপি হয় নাই তো। তুমি এটাই না কপি চাপে করার রাখছো দরকার কেন? নাই, এটা হ্যাশ কেটে দেন। এই যে 2 into 5, আরে হ্যাশ মানে এই 10x এর যে পিতে যান, প্রুফ, পিতে যান, ওটা হ্যাঁ থেকে নিচে। মানে 10। এবার না, আপনি দুটো এসকেপ মিলে চাপেন, 4 হবে। এসকেপ চাপেন, এসকেপ চাপেন। 10 হবে এই কেন? এই ইয়েস নো, থাক, 10x থেকে হবে না। ও ইয়েস থাকবে। আপনি স্কেপ চাপেন, স্কেপ চাপেন, কিবোর্ডে স্কেপ চাপেন। হ্যাঁ, এবার আপনি সেভ করেন, ডব্লিউ কিউ। এই জিনিসটা থেকে এই জিনিসটা আসা, এটা তুমি কি বুঝো না আমাকে খালি কলন এটা দেন, বলো। কিবোর্ড থেকে বলো, Shift চাপেন ভাই। আর কিছু লাগবে না, কলন, হ্যাঁ কলন দিয়ে দেন, ডব্লিউ কিউ তোমাদের এবার দিয়ে বাইনারিও আছে সেভেন। হয়ে যাবে। হ্যাঁ, বাইনারি নাম্বার আছে। এটা দেওয়া লাগবে না, আপনি ভিমে আছেন, বলো, সমস্যা নেই। হ্যাঁ, এবার ফায়ারওয়েলের ইয়াটা দেন, ফায়ারওয়েলে আপনার 4433টাকে অ্যালাউ করেন, পারমিশন দেন। ফায়ারওয়েলের ইয়াটা আছে, বুঝতে যা কমান্ডটা আছে, কমান্ডটা কখনো ভুল করবে না। মানে ব্র্যাকেটের কাজ থাকলে ওটা আগে শেষ করে তারপর ভ্যারিয়েশন। নিচে, নিচে আরো নিচে, এটা তো করি আরো নিচে, আরো এটাই। নিচে, আরো নিচে, আরো নিচে। হ্যাঁ, এটা উপরেরটা, উপরেরটা, উপরেরটা। যখন এরকম করবো তখন ওই যে তাহলে আমরা -1 দিয়ে ভাগ করবো, এই গুণ আর করে কেউ দেয়, পারতেছেন না? মাইনাসকে ভ্যানিশ করে দিই। আজকে এটা না আচ্ছা শিখে যাব না সামনে, কোনো ক্লাসই হবে না যদি আপনারা পড়া না বুঝলে? পারেন। আচ্ছা, ঠিক আছে। ক্লাস করে কি লাভ না, যদি যদি আউটপুট না আসে? তাহলে আলটিমেটলি তো বেশি ক্লাস তো করে হয় কোনো না। লাভ নাই, তাই না? থাকো, ওই যে দুইটা আপনি দেখে এক্সেল দিলেন না, ইউজ এটা তো করতে একটা পারেন, করে এটা দিছিলেন, আপনি আর একটা এডিটের জন্য আইডিয়া দিয়ে এক্সেল ইউজ দিছিলেন। করতে পারেন, আদারওয়াইজ ভাই যেটা ইউজ করে ওটা ইউজ করতে পারেন, দেন আপনি নেন কপি নেন, করে এখানে মাইরা দিতে পারবেন তখন আর এই দুইটা তো আপনার টাইপ। চেকই করে দিবেন। এই আর কে কে পারছেন? কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি। সেভেন্টি এইট না, 4433, 4433। এই আর একজনও করতে পারেন নাই?
স্পেস হবে, একটা ভাই স্পেস মিস আমার করছেন স্কেপ মনে চাপ হয়, দিলে কোনো কিছু কাজ একটা হচ্ছে না। স্পেস মিস করছেন। তাহলে স্ক্রিন শেয়ার দেন, কার কাজ করতেছে না দেখি। হাই, এসকেপ এটা না, আর একটু আর পরে। হ্যাঁ, ওইটার স্পেসটা ভাই কেটে আপনার দেন, স্ক্রিন স্পেসটা কেটে দেন। শেয়ারটা বন্ধ করলে আমারটা দিতাম। একটা স্পেস বেশি হয়ে গেছে আবার। বড় করে করেন না, বড় করে করেন, এটাকে স্ক্রিন বড় করেন। একটা স্পেস বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর পরে পরে আরো পরে, পরে দুইটা দুইটা স্ল্যাশের মাঝখানে, দুইটা স্ল্যাশের মাঝখানে, ওইটা আপনারা ওইটা কি এন্টার দেন। আপনারা কি একজনও একবারও পারমিশন লেখেন, প্র্যাকটিস করেন নাই এই জিনিস? আমি এটা একটা জিনিস আমার মাথায় আসে না, যে পুরোটা ডকুমেন্ট লিখেন। দেখছে, পার পিস ডকুমেন্ট আপনাদের হাতে আছে, তাও যদি প্র্যাকটিস না করেন তাহলে তো ভাই বিপদ, আপনি তো আগাইতে পারবেন না। আপনি না পারলে রিচ করেন আমাদেরকে যে ভাই আমি এটা করার চেষ্টা করতেছি, পারতেছি না। বাট আলটিমেটলি হোয়াটস দ্য রেজাল্ট যদি আমি পড়াই রিবুট আপনারা মারেন, প্র্যাকটিস না করেন? কি ভাইয়া? ফায়ারওয়েল রিবুট মারেন, রিলোড রিলোড করেন। ফায়ারওয়েল রিলোড করেন অথবা ডিরেক্ট রিবুট লিখে দেন। এখানে রিবুট লেখেন, এখানে লেখেন রিবুট, দেখুন এন্টার মাইরা দেন, হয়ে যাবে। এই বাকি ক্লাসে যারা আছেন কেউ প্র্যাকটিস করতেছেন? কেউ কোনো কথা বলতেছে না। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। জি ভাইয়া, করছি ভাইয়া, আসলে খুবই সরি ভাইয়া, এটা প্র্যাকটিস করছিলাম বাট আরো সময় দেওয়া উচিত ছিল। ও, আপনারা মানে একটা খুবই সিম্পল জিনিস, এটা আপনারা কেন প্র্যাকটিস করেন না আমাকে বলেন। কই যাবেন আপনারা, কি হবে? আপনারাও শেষ, আমিও শেষ, আমারও বদনাম। আচ্ছা, একজন একজন করে স্ক্রিন শেয়ার করেন। এই আনিস সাহেব, আনিসুজ্জামান সাহেব, যে করতে পেরেছেন, হ্যাঁ জি ভাইয়া, জি ভাই বলুন। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখান আপনি কিভাবে করছেন, এক্সপ্লেইন করেন। এই আজকে এসএসএল পড়ি, এসএসএইচ। ঠিক আছে। একটু সময় দিবেন, আমি একটু ল্যাপটপে লগ ইন করে নিই জুম, আমি মোবাইলে জুম লগ ইন করে ল্যাপটপে কাজ করি। সরি ভাই, একটু সময় লাগছে, এক মিনিট। এই কে জানি বলছিল যে তার স্ক্রিন শেয়ার করবে, কে? হ্যাঁ, এডিসন হালদার, আপনি বলছিলেন নাকি? জি ভাই আমি বলছিলাম। শেয়ার দেন, দেখি আপনি কি সমস্যায় পড়ছেন। দেখা যাচ্ছে ভাইয়া? জি, একদম ক্রিস্টাল। আমি এই জায়গার থেকে মানে যখন স্কেপে চাপ দিচ্ছি, স্কেপের কোনো কাজ হচ্ছে না ভাইয়া। দাঁড়ান, ক্লিক করেন তো, বোর্ডে ক্লিক করেন, মানে যেখানে আছেন এখানে ক্লিক করেন মাউসে। হ্যাঁ, এসকেপ চাপেন। কেমনি করলো এখন?
আমরা তো জরিমানা হওয়ার দরকার। কিন্তু এখানে এখন যদি কিছু লিখি ভাইয়া তাহলে ইনসার্টে চলে আসে, মানে কি আমি WQ দিয়ে বের হবো না, হয় না। দেখি দেন, ক্লোন দেন। এই যে ক্লোন, আমি রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করেন। করছেন? করছি ভাইয়া। Use action. আপনিও ওই যে মোহিত সাহেবের মতো আপনি কাজ করছেন। এই যে দেখেন, আপনি সব ফাইল একটা ক্রিয়েট হয়েছে, দেখছেন? জি ভাইয়া। মানে আপনি ফাইল ওপেন করে একদম ডিরেক্ট কেটে দিছিলেন বিএম, যার কারণে এইটা ক্রিয়েট হয়ে রয়েছে। কোনো ফাইল যদি আপনি ওপেন করে বিআই দিয়ে সেটাকে যদি এক্সিট না করে কেটে দেন, তখন এই ঘটনা ঘটে। এবং সোয়াপ যখন ওপেন হয় তখন এখানে ফাইলের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় অরিজিনাল ফাইলের সাথে এই সোয়াপ ফাইলের। এখন আপনি করেন, সব করতে পারবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। করেন করেন, থ্যাংক ইউ দিলে হবে না, করেন। করেন নাই তো? ভীম দিয়ে করবো না ভাই? ভীম। যেটা দিয়ে ইচ্ছা করেন, কিন্তু করেন। সেট নাম্বারটা কি জানো? SCT সেট নাম্বার। Now Hostami is ready.
আচ্ছা, এই যে বাকি যারা করেন নাই তাদেরকে কি করা উচিত বলেন, কেউ একজন বলেন। আপনারা কবে এটা করবেন? এটা আমাকে অ্যাসিওর না করলে আমি এর সামনে আগাচ্ছি না। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই শোনা ভালো যাচ্ছে। ভালো। জি ভাইয়া ভাইয়া, আমার এটা আপনারা একটু দেখবেন। অবশ্যই দেখবো, শেয়ার করেন। আমি তো বসে আছি, কেউ তো মানে করেন তো নাই, এখনো কেউ করতেছেন না। বলতেছি যে করেন এখন, সেটাও কেউ প্র্যাকটিস করতেছেন না। তো এইভাবে করে আপনি আচ্ছা এই যে আমি সময় তাহলে নষ্ট করে ক্লাসে আসছেন, বা ধরেন যে এই যে আপনারা সময় দিচ্ছেন এখানে, হোয়াটস দ্য বেনিফিট, তাই না? তো মানে এই জায়গাটাকে ইউটিলাইজ করেন আর কি, মানে মানে আপনি সময় দিচ্ছেন, এই সময়টাকে প্রপার ইউটিলাইজেশনের মধ্যে নেন। এখান থেকে ডাচ বাংলা ব্যাংকে অ্যাপ্লাই করছেন কতজন, মেসেজ পেয়েছেন কতজন, একটু বলেন তোমাকে, কেউ আছেন? ভাই ফায়ার অয়েল বানানটা ভুল ভালো হয়েছে, আছেন আপনি আপা? ডাবল এল হবে। এইখান থেকে কেউ আছেন ডাচ বাংলা ব্যাংকে অ্যাপ্লাই করছেন? না ভাই কেউ করেন নাই? এতগুলা সার্কুলার আমি ম্যানেজমেন্ট, দুইবার ট্রাই করছি, আমার বাই করে দিছে। একদম লাস্ট দিন করতেন, একদম লাস্ট দিন সার্ভার ভালো ছিল। পোর্ট চেঞ্জ করেন, পোর্ট চেঞ্জ করেন। কোড তো চেঞ্জ করলাম, কোড তো দিছিলাম 89। সামনে কি হ্যাশ দিব? কোথায়? এখানে হ্যাশ হ্যাশ উঠায় দেন। এডিসন, হ্যাশ মানে হচ্ছে যে কমেন্ট, এটা কোনো কাজের না, এটা দিলে কাজ করবে না। স্পেসও দিয়েন না, স্পেস উঠান। জাস্ট নর্মাল পোর্ট 89 লিখেন, 998993। এটা এটা আপনি কি ইউজ করেন যে এমন দেখা যায় কেন এটা? আপনার যে পুটি পুটি না এটা, হ্যাঁ ভাইয়া। এটা কালার এমন কেন? আচ্ছা, সেভ করেন। ফায়ারওয়াল জোন টিসিপি 89। ভাই এখানে তো ঠিক আছে না? আপনি পোর্ট কত বসাইছেন এখানে? 89। হ্যাঁ, তাহলে এখানে 89 হবে। 89 দিলে এখানে আনরিকগনাইজড। ফায়ারওয়াল, ফায়ারওয়াল বানান ঠিক আছে দেখেন। FIR ই WALL ফায়ারওয়াল ঠিক আছে। FIR WALL ফায়ারওয়াল। ফায়ারওয়াল, আর ওই যে অ্যাড পোর্ট, পোর্ট 89 টিসিপি, এখানে ভুল আছে আপনার, বলেই তো দিছে। ও অ্যাড দিইনি, এক- পোর্ট লিখছি, অ্যাড লিখিনি। অ্যাড পোর্ট হয় বেশি। পোর্ট
পার্মানেন্ট। থাক, পার্মানেন্ট থাকলে অসুবিধা নাই। দেন পারল হাইপেন সিএমডি দিয়ে রিলোড দেন। হুম, এখন এসি লিনাক্স কে ডিসেবল করেন, অ্যাকসেপ্ট করে দেন, আমাকে অ্যাকসেপ্ট করে দেন। এসি লিনাক্স কে ডিসেবল করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে আর কি। হ্যাঁ, আপনি এই যে vim /etc se linux, এখানে কনফিগ নামে একটা ফাইল আছে, এটাকে যদি আপনি ওপেন করেন, এই যে দেখেন 7 নাম্বার লাইন, এটা এনফোর্সিং অবস্থায় আছে না? জি ভাইয়া। ঠিক উপরের লাইনে দেখেন এটা লেখা আছে ডিসেবল, দেখছেন? এর উপরের লাইনটাতে ডিসেবল ইকুয়াল টু কি হ্যাঁ, লেখা আছে, তাই না? ডিজেবল। সো আমরা এটাকে সেভ করব। এবার আমরা সিস্টেম সিটিএল, রিস্টার্ট। তাই তো নাকি? জি ভাইয়া। সিস্টেম সিটিএল রিস্টার্ট এসএসএইচটি। কি বলতেছে? বলতেছে যে কোনো এরর আছে, কোনো ভুল করছেন মনে হয় আপনি। এই যে সিস্টেম বাস নেম 13, হ্যাঁ আপনি নোটপ্যাডে লিখতে গিয়ে কোনো ভুল করে আসছেন। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখে দিব একদম লাস্টে, আপনি একটু মনে করেন। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করি আজকের। ভাই আমার এটা একটু দেখাবো, দেখেন লাস্ট অবস্থায় আছি। এডিসন, আপনি লাস্টে দেখায়। হ্যাঁ, জি ভাইয়া। দেখা যায় আমার এটা, মানে জি দেখা যাচ্ছে। আমি 99 ফুট দিলাম, তো এ পর্যন্ত আসলো না। এখানে মনে করুন চেঞ্জ না নিচে, না আর দরকার নেই, আমি শুধু পোর্টই চেঞ্জ করতে বলছি, আর কিছু করতে বলি নাই। এখানে আমি ওই যে ফার্মেলটা চেঞ্জ করলাম, ওই যে হুম 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 99 বসাইলাম আর রিলোড হ্যাঁ, দিলাম, আর রিলোড দিলেন, ওকে। এবার 24 আপনি, রিমুভ করলাম। হ্যাঁ এবার আপনি জাস্ট অ্যাসেসিসটাকে ওপেন করেন। আপনি কে, আপনার নাম যে অ্যাডমিনিস্ট্রেটর আসে, কে আপনি? আপনার আমার নাম কি? পিসির নামটা আসতেছে আর কি, ও আচ্ছা, আমার আপনার পিসির নাম নামটা কি? আসতেছে। আমার নাম হৃদয়। ও আচ্ছা, আপনি এবার ওই যে ইতে যান, অ্যাসিলিনাক্সে যান, বিম ইটিসি অ্যাসিলিনাক্স, ওইখানে গিয়ে অ্যাসিলিনাক্সটাকে ডিসেবল করে দেন। ইটিসির মধ্যে কয়েক হাজার ফোল্ডার, অ্যাসি লিখে ট্যাব দেন, SE SE, হ্যাঁ, কনফিগ সি লিখে ট্যাব দেন, হ্যাঁ এন্টার দেন। ওই যে 7 নাম্বার লাইন, একটা লাইনই এক্সিকিউটেবল, 2টা লাইন, হ্যাঁ এখানে ডিসেবল লিখে দেন। ওই উপরের লাইনে ডিসেবল বানান আছে, ওইভাবে লিখেন। দেন না, রাইট কোয়াইট দেন, আপনি সেভ করেন। এবার সেট ইনফোর্স 0, এটা দিলে আর কম্পিউটার রিপোর্ট দিতে হবে না আর কি, কাজ হয়ে যাবে। সেট ইনফোর্স একসাথে, ENFORCE, হুম 0 দেন, 0 রিলোড না, 0 স্পেস দিয়ে 0। এবার সিস্টেম সিটিএল রিস্টার্ট SSH,
SSD হয়ে গেছে, আপনার কাজ হয়ে গেছে, এখন আপনি পারবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি এটা আমরা ওই এই যে এখান থেকে কি আবার ওই কোডটা চেঞ্জ করে ঢুকতে হবে এখন কারেকশন আপনি দিব, তাই তো? 22 তে ঢুকতে পারবেন না, হ্যাঁ, যেটা দিচ্ছেন সেটা দিয়ে ঢুকতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। সেশনটা ধরে রাখছি সেজন্য এরকম লাগছে। সেজন্য হ্যাঁ, আপনি এখান থেকে বের হলে আর আচ্ছা, পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ। আসসালাম। বন্ধ করে দেন। আচ্ছা, এটা খুবই প্যাথেটিক যে আপনারা আসলে কেউ, এই রুমেল, রুমেল আছেন ক্লাসে? হ্যাঁ আছি ভাই। আপনি রেকর্ডিং বন্ধ করে দিয়ে আবার চালান। এই ফাও ডিসকাশন রেকর্ড করে লাভ নেই। ঠিক আছে।